আমি যদি এটুকুই বলবো যে ভাই তোরা ব্রাজিল তোর কাছে জোর হাত করি, তোরা আর্জেন্টিনা সাপোর্ট করিস না, তোরা করলে আমরা হারমো নিশ্চিত। আমাদের কথা হচ্ছে আর্জেন্টিনা যে দলের বিপক্ষে খেলবে আমরা ওই দলে সাপোর্ট করবো। ভাই আপনি যাচ্ছে দেখে বুঝতেছেন না, এইখানে আরেকটা স্টার হবে আজকে কালকে, কথা তো মনে করে বোঝেন না, সেটা খায়া মাথা ঠিক নাই। যারা রোনালদোকে সাপোর্ট করে তারা বিশ্বকাপ চায় না। সাধারণ মানুষের মধ্যে ফুটবল বিশ্বকাপ নিয়ে উন্মাদনা কেমন তা জানতে আজ আমরা চলে এসেছি ঢাকার ঐতিহ্যবাহী নবাবপুরে। আমরা জানবো এখানকার মানুষের ফুটবল উন্মাদনা কেমন। এবং আমাদের আপনারা জানেন যে এবারে বিশ্বকাপে আমাদের নিয়মিত শো এমএপি কেবল প্রেজেন্টস গোলের গল্প পাওয়ার্ড বাই রাইস। আমরা কথা বলতে চাই একজন দর্শকের সাথে। এবারে বিশ্বকাপে কোন দলকে সমর্থন করছেন? আমরা প্রথম থেকেই এবং বলতে গেলে প্রথম থেকেই আর্জেন্টিনা করে, অলওয়েজ আর্জেন্টিনা, জিতলো হারলেও আর্জেন্টিনা, মনে প্রাণে বিশ্বাস করি আর্জেন্টিনা এবার 2026 ওয়ার্ল্ড কাপ আমরাই বিজয় হবে ইনশাল্লাহ। আচ্ছা, বিতর্ক তো পিছু সরে না আর্জেন্টিনার, গত সেই 86 থেকে বা 2022 বিশ্বকাপ পেনাল্টি হাত দিয়ে গোল দেওয়া, এত কিছু জানার পর আর্জেন্টিনা সমর্থন করেন, মানুষ কিভাবে দেখে জিনিসটা? ভাই আমি অ্যাকচুয়ালি ছোটোকাল থেকে একটা কথা জানছি যে চুরিবিদ্যা মহাবিদ্যা যদি ধরে না খাও। আচ্ছা, আপনি কি স্বীকার করতেছেন যে আর্জেন্টিনা 1986-তে চুরি করে বিশ্বকাপ জিতেছে এরকম কিছু? না, এটা স্বীকার করার মতো না, যিনি দিছে উনি যদি হাত দেওয়া বলতে পারে যে আমি দিয়েছি, তা আমার স্বীকার করতে কোনো ডাজন্ট ম্যাটার, কোনো ব্যাপার না। আমি যদি এটুকুই বলবো যে ভাই তোরা ব্রাজিল তোর কাছে জোর হাত করি, তোরা আর্জেন্টিনা সাপোর্ট করিস না, তোরা করলে আমরা হারমো নিশ্চিত। আমার বাপদাদার আমলে জমিদার থাকতে পারে কিন্তু আমি তো নেই, আমি তো এখানে জব করি। তো ইভেন বাপদাদার আমলের ওইগুলো যদি বলে এখন সেগুলো তো আর হবে না। আমরা রানিংয়ে দেখতে চাই 2022-এ আমরা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, 26-এ ইনশাল্লাহ হয়ে যাবো। আর কি হয়ে যেতেছে স্টার অর্ধেক হয়ে গেছে, একটু বাকি আছে, ইনশাল্লাহ আমরাই জিতবো। এবার বিশ্বকাপে কোন দলকে সমর্থন করছেন? আমরা তো যে দল করে গেছি এই দল তো চলে গেছে মায়ের ভোগে, এখন অবভিয়াসলি আমরা স্পেন। আপনারা তো সেই আর্জেন্টিনার বিপক্ষে যারাই খেলতেছে তাদেরকে সমর্থন করছেন, আপনারা তো প্রতিবারই বাড়ি যাচ্ছেন না, কেমন লাগতেছে এটা দেখে? ভাই এটা হচ্ছে একটা বিনোদনের জায়গা, বিনোদন হচ্ছে নিয়ে তো আর সিরিয়াস নেওয়ার কিছু নাই। আমাদের দল হেরে গেছে তাই বলে কি আমরা যে অন্য দল সাপোর্ট করবো না এমন না, আমাদের দল হেরে গেছে, আমরা ক্রমাগত অন্য দল সাপোর্ট করে গেছে। সবসময় আর্জেন্টিনার বিরুদ্ধে, হ্যাঁ অবভিয়াসলি সেটা আর্জেন্টিনার বিরুদ্ধে করতে হবে। বাট আমাদের কথা হচ্ছে আর্জেন্টিনা যে দলের বিপক্ষে খেলে আমরা ওই দলে সাপোর্ট করবো। মানে ব্রাজিল তাহলে এখনো বিদায় নিচ্ছে না বিশ্বকাপ? না না, ব্রাজিল এখনো বিদায় নিচ্ছে না, বরাবরই স্পেনের মতো হয়ে ব্রাজিল আবার কখনো ফিরে আসছে নাকি? আসছে অবশ্যই, হ্যাঁ, কখনো স্পেন হয়ে কখনো পর্তুগাল হয়ে, হ্যাঁ। দর্শক, নবাবপুরের কেবল ব্যবসায়ীদের মধ্যে বিশ্বকাপের উন্মাদনা কতটুকু ছড়িয়েছে তা জানতে আজ আমরা চলে যাচ্ছি নবাবপুর কেবল মার্কেটে। এবার বিশ্বকাপে কোন দলকে সমর্থন করছেন? বলেন ভাই আপনি যাচ্ছে দেখে বুঝতেছেন না, এইখানে আরেকটা স্টার হবে আজকে কালকে আমাদের বড় বিশাল প্রোগ্রাম হবে। আমাদের এই কি জানি কয় ওইটা লাগাইছি, প্রজেক্টর লাগাইছি এলাকাতে, খুব আনন্দ করবো। কালকে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে। বিতর্ক বাদে কি একটা বিশ্বকাপ জিতে বিতর্ক আমাদের তো কোনো বিতর্ক দিত না ভাই, এইটা ব্রাজিলের সমর্থকদের বিতর্ক বানায় নেয়, কথা তো মনে করে বোঝেন না, সেটা খায়া মাথা ঠিক নাই। দেন না বিভিন্ন মিডিয়াতে প্রোগ্রামে ওরা কী উল্টাপাল্টা লেখে, এইটাই আমরা ম্যাটার মনে করি না, আমরা জিতবো এটাই মনে করি। আর এই তো কালকে আনন্দ উল্লাস করব। আমাদের পাশে যে বললো উনি খুব বিজ্ঞ লোক, ওনার সান্নিধ্যে আমরা থাকি, ভালো পরামর্শ দেয়, ভালো কিছু করার জন্য আর্জেন্টিনার সম্বন্ধে ভালো কথা বলে। এই তো এইসব নিয়েই ভাবতেছি, খুব মানে জ্বালায় মারে। আমরা হেরা তো প্যাক হয়ে যাওয়ার পত্রিকা, মানে যেই দলের সাপোর্ট করে ওই দলে খালি প্যাক হয়ে যায়। কি যে বলেন না ভাই, ওদের জ্বালায় মনে করেন দোকানে বসতে পারি না। না না, মনে সবাই মনে করেন আনন্দবুদ্ধির মাধ্যমে হয় এগুলো। আনন্দবুদ্ধি, আমার এক মামা আছে আমাদের এলাকায়, কামল মামা, সে তো মনে করেন কথায় কথায় মানে জ্বালায় মারা আমাদেরকে, বুঝছেন? মানে কি বলবো, ওনার সাথে খেলা দেখতে এত মজা লাগে, মানে উনি ভবিষ্যৎবাণী যেটাই করে ওইটাই মানে বিফল হয়ে যায়। ওরা তো বলবেই তো, ওরা তো মনে করেন সহ্য হচ্ছে না ওদের। আমরা যে আর্জেন্টিনা প্রতিষ্ঠান হবে এটাই শিওর। এবারে বিশ্বকাপে কোন দলকে সমর্থন করছেন? আমি পার্সোনালি পর্তুগাল সাপোর্ট করি। পর্তুগালকে কেন দল থাকছে? আমি আসলে যখন থেকে খেলা বুঝি বা 2009 সাল থেকে যখন স্টেইনার থেকে রোনালদো যখন রিয়াল মাদ্রিদে গেল, আমি মোস্ট অফ দ্য রিয়াল মাদ্রিদের ফ্যান, বিগ ফ্যান। তো আমি রিয়াল মাদ্রিদ দেখেই রোনালদো প্রেমে পড়ে যাই, তখন থেকে পর্তুগাল সাপোর্ট করি আসলে। রোনালদো তো এবারে বিশ্বকাপে খেলতে পারতো না খুব বেশি। যারা রোনালদোকে সাপোর্ট করে তারা বিশ্বকাপ চায় না, এটা তারা জেনারেলি একটা সময়, সেটা কথা না। রোনালদো খেল বলতে গেলে যে একটা ক্রেজ, এটা সারা ওয়ার্ল্ডে আছে, এবং মোস্ট অফ দ্য ফলোয়ার কিন্তু রোনালদোর বেশি সারা ওয়ার্ল্ডে। কেন হয়েছে? এমনি তো হয় না, তার নিজস্ব
কৃতিত্ব দিতে সে করতে পারছে। তো নর্মালি আমি চাচ্ছি স্পেন জিতো ইয়ামালের জন্য আর কি। বর্তমান তো আসলে সব কিছু তো ব্যবসা কেন্দ্রিক হয়ে গেছে, আর সারা বিশ্বকে এখন নিয়ন্ত্রণ করতেছে ইসরায়েল, এটা আপনারা সবাই জানেন। সো এখন সব কিছু বড় স্পন্সরগুলো কিন্তু ইসরায়েলি কোম্পানি করতেছে, আর মেসির সাথে ইসরায়েলের সাথে একটা কানেকশন আপনারা দেখতেই পাচ্ছেন। আমি গড হিসেবে কাউকেই মানি না, আর গড হিসেবে একমাত্র আল্লাহ। তবে গড না গড God, ওইটা আসলে আমি রোনালদোকে মানি। আপনারা মিশর ম্যাচটা দেখলেই বুঝতে পারবেন, তারপরে সুইজারল্যান্ডে যার সাথে যা হইলো দেখতেই পাচ্ছি। লাস্ট ইভেন ইংল্যান্ডের সাথে ম্যাচটা ভালো হয়েছে, কিন্তু তারপরে কিছুটা ফেভার আর্জেন্টিনা পাইছে, যে প্রথম 2 মিনিটে যে ফাউলটা এটা কিন্তু আর্জেন্টিনা করছিল, কিন্তু মেসি কিন্তু ইংল্যান্ড কিন্তু পাই নাই এই ব্যাপারটা। এই ব্যাপারগুলো বিতর্কিত থেকে যাবে, এবং প্রত্যেকটা বিশ্বকাপে কিছুটা বিতর্ক থাকে বড় টুর্নামেন্টে। যে কোনো একটা বড় জিনিস যদি আপনি অর্গানাইজেশন করতে যান, কিছুটা বিতর্ক থাকবেই, ভালো মন্দ মিলেই হবে। দর্শক, কেবল অপারেটর ব্যবসায়ীদের মধ্যে বিশ্বকাপ উন্মাদনা কেমন ছড়িয়েছে তা জানতে আমরা চলে এসেছি কেবল অপারেটরের যে ব্যবসা প্রতিষ্ঠান আছে। আমরা পেয়েছি দুজন ব্যবসায়ীকে, একজন আর্জেন্টিনা এবং একজন জার্মান সমর্থককে। আমরা কথা বলতে চাই তাদের সাথে। ভাই, এবারে বিশ্বকাপে কোন দলকে সমর্থন করছেন? আমি আর্জেন্টিনা। এত দল থাকতে আর্জেন্টিনা কেন? আমি ছোট থেকেই ম্যারাডোনার খেলা দেখতাম। ম্যারাডোনার খেলা দেখে তখন থেকেই ভালো লাগতো তাদের খেলা। আমিও খেলতাম এক সময়, ছোটোবেলা খেলাধুলা করতাম, তার থেকে আমি আর্জেন্টিনাকে পছন্দ করি। আচ্ছা, আর্জেন্টিনাকে চোর বলে, এটা এখন গুগলেও সার্চ দিলে চোর আসছে, আর্জেন্টিনা চোর। আপনার কাছে কি মানে কেমন লাগে ব্যাপারটা? কেউ যদি জিতে বলে ও চুরি করে দিচ্ছে, আবার কেউ যদি হারে বলে যে ও চুরি করে ও আমার থেকে জিতা নিয়ে গেছে। আমাদের বিশ্বে এমন একটা গুগলে শুরু হয়ে গেছে, মানে জিতলেও বলে চুরি করে দিচ্ছে, আর হারলে বলে যে না হারিয়ে গেছে গা। মানে যেই দলই জিতে একই বলে চুরি করে জিতে। দর্শক, আমরা কথা বলছিলাম একজন আর্জেন্টাইন সমর্থকের সাথে, এবং আর্জেন্টাইনের অন্যতম প্রতিদ্বন্দ্বী জার্মানি সমর্থকের সাথে আমরা একটু কথা বলতে চাই। ভাই, আপনি জার্মানি সমর্থন করেন মানে কখন থেকে? আমি যত আমার বুঝ হওয়ার পরে থেকেই আমার জার্মানির প্রতি আমি দুর্বল। আমার জার্মানি খেলাটা স্বচ্ছ এবং ওদের খেলা খুব পরিষ্কার, ওই হিসাবে আমার জার্মানি খেলা আমার ভালো লাগে। যাক, হার জিত তো থাকবেই, একবার কাপ নিছে আবার নিব, এবার হারছে হয়তো বা সামনের বছর আবার নিবে, এই আশাই আমরা করি। আর বিশেষ করে এখন জার্মানি যেহেতু হেরে গেছে, সেই ক্ষেত্রে আমার একটা ছোট্ট মেয়ে আছে, ওই জার্মানির খুব ভক্ত, যার কারণে আমি এখন জার্মানি সাপোর্টেই আজকে দেখা যাক যে হয় সামনে। আচ্ছা, আর্জেন্টিনা জার্মানি যখন খেলা হয় একটা অন্যরকম উন্মাদনা কিন্তু ছড়ায়, কারণ আর্জেন্টিনা অনেকবার বিশ্বকাপে সবথেকে বেশিবার নক আউট করে দিয়েছে আর্জেন্টিনাকে, সেটা হচ্ছে জার্মানি। তো কেমন লাগে যখন আর্জেন্টিনার সাথে জার্মানি খেলা পড়ে? তখন তো আর নিজেরা ঠিক রাখতে পারি না, নিজে পুরাই মনে করেন নার্ভাস ফিল করি যে কখন হয়তো বা জার্মানি দিব নয়তো আর্জেন্টিনা দিব, এই একটা দুমন দশার ভিতরেই সময়টা পার হয়।